হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সবাইকে ফ্রেন্ড টেক বিডির পক্ষ থেকে স্বাগতম। জিএসএম দিয়ে প্রজেক্ট করতে গেলে জিএসএম এর পিন কনফিগারেশন সম্পর্কে আপনার সঠিক ধারণা থাকতে হবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো জিএসএম সিম 900 এই মডিউলের সাথে কিভাবে আরডিনোর ইজিলি কানেকশন করে একটা প্রজেক্ট করতে পারবেন সে বিষয়ে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং আমার সাথেই থাকবেন। ওয়েলকাম ব্যাক। জিএসএম সিম 900 এর দুইটা মডিউল রয়েছে, একটা বড় মডিউল আর একটা ছোট মডিউল। এই দুইটা মডিউলের কোডিং সিস্টেম একই রকম, কিন্তু পিন ডায়াগ্রামটা আলাদা, অর্থাৎ প্রজেক্ট করার জন্য আরডিনোর সাথে কানেকশন আলাদা। এই বড় মডিউলটা দিয়ে আপনি এক্সট্রা কিছু কাজ করতে পারবেন, কারণ এর মাইক্রোফোন জ্যাক এবং ইয়ারফোন জ্যাক রয়েছে। এটা দিয়ে আপনি জিপিএস ট্র্যাকিং প্রজেক্টও করতে পারবেন এবং এটার দাম একটু বেশি। আর এই মডিউলটা দিয়ে আপনি মোটামুটি ছোট ছোট যে কোনো প্রজেক্ট করতে পারবেন এবং এর দাম তুলনামূলকভাবে কম। আমি এই দুইটা মডিউলের পিন কনফিগারেশন এবং আরডিনোর সাথে কিভাবে কানেকশন করবেন এটা আমি আপনাদের দেখাবো। আমি প্রথমে জিএসএম সিম 900 এর যে ছোট মডিউলটা আছে, এই ছোট মডিউলের পিন কনফিগারেশন এবং আরডিনোর সাথে কিভাবে কানেকশন করবেন সেটা দেখাবো। এটা হচ্ছে এর পাওয়ার জ্যাক, এখানে আপনি 5 ভোল্ট দিবেন আর এখানে গ্রাউন্ড দিবেন। এটা এক্সট্রাভাবে 2 অ্যাম্পিয়ারের পাওয়ার সাপ্লাই থেকে আপনার দিতে হবে। আর এটা হচ্ছে আরএক্স পিন, যেটা আরডিনোর টিএক্স পিনের সাথে এখানে আরএক্স পিনের সংযোগ দিতে হবে। আর এটা হচ্ছে টিএক্স পিন, এটা হচ্ছে জিএসএম মডিউলের টিএক্স পিন, আরডিনোর আরএক্স পিনের সাথে সংযোগ দিতে হবে। আর এটা হচ্ছে আরডিনোর গ্রাউন্ড, অর্থাৎ আরডিনোতে এক্সট্রাভাবে পাওয়ার দিয়ে ওই আরডিনোর গ্রাউন্ডটা এখানে দিতে হবে। আর এটা হলো জিএসএম সিম 900 এর চিপ, মেইন যে চিপটা সেটা। আর এটা হলো সিম স্লট, অর্থাৎ জিএসএম এর নেটওয়ার্কের সাথে কানেকশন দেওয়ার জন্য এখানে সিম স্লট সিম দিতে হবে। আর এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যান্টিনা। আর এখানে যে তিনটা পিন রয়েছে, এখানে আপনার নো কানেকশন, কোনো কানেকশন দেওয়া লাগবে না। মোটামুটি এইগুলো সম্পর্কে জানলেই হবে। এখন আমি আরডিনোর সাথে কিভাবে এই মডিউলের সংযোগ দিবেন সেটা দেখাবো। আমি এখানে ঠিক যেভাবে দেখিয়েছি আপনার প্রজেক্ট করার ক্ষেত্রে ঠিক এভাবে আপনাকে সংযোগ দিতে হবে। আমি যখন প্রজেক্ট করে আপনাদের দেখাবো ঠিক এভাবে আপনাকে সংযোগ কমপ্লিট করে তারপর কোডিং করে আপনাকে যে কোনো প্রজেক্ট করতে হবে। দেখুন, আরএক্স পিনের সাথে আমার টিএক্স পিনের সাথে আরএক্স পিনে আর গ্রাউন্ড দিতে হবে, আর ওইখানে এক্সটার্নাল 5 ভোল্ট দিতে হবে। ঠিক এভাবে আপনার সংযোগ দিতে হবে যে কোনো প্রজেক্ট করার ক্ষেত্রে। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদের এই মডিউলটার পিন কনফিগারেশন সম্পর্কে বলবো। দেখুন, এটা হচ্ছে ডিসি জ্যাক, এখানে আপনাকে এক্সটার্নালভাবে 5 ভোল্টের 2 অ্যাম্পিয়ারের পাওয়ার সাপ্লাই থেকে এখানে পাওয়ার দিতে হবে। আর তারপরে যেটা দেখছেন এটি হচ্ছে এর সিলেকশন সুইচ, অর্থাৎ পাওয়ার সাপ্লাই সিলেকশন সুইচ। এইখানে আপনি এই ডিসি জ্যাক থেকে পাওয়ার দিয়ে এটাকে অন অফ করে আপনি অন অফ করতে পারবেন এই সার্কিটে পাওয়ার দেওয়ার জন্য। তারপর এটা হচ্ছে ভোল্টেজ রেগুলেটর, এই এক্সটার্নাল যে পাওয়ার সাপ্লাই এটা এখানে এসে এই ভোল্টেজ রেগুলেটরের মাধ্যমে যে এই সার্কিট বোর্ডে যেখানে যে ভোল্টেজ দরকার এর মাধ্যমে ডিস্ট্রিবিউশন হয়। তারপর এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যান্টিনা, অর্থাৎ এতে অবশ্যই একটা সিম কানেক্ট করতে হবে এবং সিমের যে নেটওয়ার্কটা এই অ্যান্টিনার মাধ্যমে এখানে আসবে। তারপর এটা হচ্ছে জিএসএম সিম 900 এর মেইন যে চিপটা অর্থাৎ আইসিটা, এটি হচ্ছে সেটি। তারপর এটা হচ্ছে পাওয়ার কি, এই কিউ এর মাধ্যমে আপনি অন অফ করতে পারবেন এই জিএসএম এর পাওয়ারটা। আর এটা হচ্ছে ইয়ারফোন জ্যাক, আমি আপনাদের বলেছিলাম যে এটা আপনি মোবাইল ফোনের মতো ইউজ করতে পারবেন। এই ইয়ারফোন জ্যাকের মাধ্যমে আপনি অন্য জায়গার কোনো মোবাইল ফোনের কথা এখানে শুনতে পারবেন এই ইয়ারফোন জ্যাকের মাধ্যমে। আর যেহেতু এটা এখানে ইয়ারফোনের মাধ্যমে আপনি শুনতে পারবেন, অবশ্যই আপনি এখানে যে কথা বলবেন এটাও অন্য জায়গায় যাবে এই মাইক্রোফোন জ্যাকের মাধ্যমে। তারপর এটা হচ্ছে গ্রাউন্ড, এখানে আরডিনোর সাথে সংযোগ দেওয়ার জন্য আরডিনো থেকে গ্রাউন্ড এখানে দিতে হবে এক্সটার্নালভাবে কাজ করার জন্য। আর এটা হচ্ছে আরএক্সডি পিন, অর্থাৎ আরডিনোর যে টিএক্সডি পিন এর সাথে এই আরএক্সডি পিনের সংযোগ দিতে হবে যে কোনো প্রজেক্ট করার ক্ষেত্রে। আর এখানে গ্রাউন্ড দিতে হবে, কাজ করানোর জন্য আরডিনোকে গ্রাউন্ড দিতে হবে। আর এখানে এটা হচ্ছে টিএক্সডি পিন, এই পিনের সাথে আরডিনোর আরএক্সডি পিনের সাথে সংযোগ দিতে হবে। মোটামুটি এই পিনগুলো সম্পর্কে জানলেই হবে, আর কিছু জানা লাগবে না প্রজেক্ট করার ক্ষেত্রে। এখন আমি আরডিনোর সাথে কিভাবে সংযোগ দিতে হবে সেটা দেখাবো। আরেকটা কথা, এখানে আছে সিম স্লট, দেখুন এটা হচ্ছে ওর অপর পাশ, এখানে আছে সিম স্লট আর এটা হচ্ছে ব্যাটারি হোল্ডার। ব্যাটারি না দিলেও হবে, আর এই সিম স্লটে সিম ঢোকাতে হবে। এখন আমি আরডিনোর সাথে এই জিএসএম মডিউলের কিভাবে সংযোগ দিতে হবে সেটা দেখাবো। আরডিনো যে গ্রাউন্ড, এই গ্রাউন্ড থেকে আমি এই জিএসএম মডিউলে গ্রাউন্ড দিয়ে দেবো। তারপরে 7 এর সাথে
7 হচ্ছে আমি টিএক্সটি হিসেবে নেব, এই টিএক্সটির সাথে আরেকটি সংযোগ দিতে হবে এবং আরেকটির সাথে টিএক্সটি সংযোগ দিতে হবে। আমি ঠিক যে পিনে দেখিয়েছি ঠিক এভাবে করলেই আপনার হবে যে কোনো প্রজেক্ট করার ক্ষেত্রে। যখন আমি প্রজেক্ট করাবো এভাবে আপনাদের দেখাবো।